আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই আমার সামনে কিছু একই টাইপের ভিডিও আসছিল। ভিডিওগুলোর বিষয়বস্তুগুলো অনেকটা এরকম যে একটা মেয়ে বিয়ের আগে তার বাবার রাজকন্যা থাকে, ভাইয়ের আদরের থাকে, মায়ের ভালোবাসার থাকে। আর সেই মেয়েটা এসে শ্বশুরবাড়ি কত কষ্ট করে, কত ম্যানেজ করে, সবাইকে মানিয়ে গুছিয়ে চলে। মেয়েটা পছন্দ মতো খাবার খেতে পারে না, মেয়েটা পছন্দ মতো চলাফেরা করতে পারে না, পছন্দ মতো কথা বলতে পারে না। সবকিছু তাকে মেইনটেন্স করে চলতে হয়। সবকিছু তাকে মেপে, মেপে করতে হয়। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন আছে আমার মনে। এটাকে আবার কেউ অন্যভাবে নিবেন না। এটা জাস্ট আমার মনের আশা কিছু চিন্তা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে ব্যাপারটা অনেকটাই এইরকম, আপনি যেখানেই থাকুন, শ্বশুরবাড়ি থাকুন বা বাবার বাড়িতে থাকুন বা অন্য কোনো সম্পর্কের খাতিরে যেখানেই থাকুন না কেন, যেকোনো জায়গায় থাকার নির্দিষ্ট কিছু নিয়ম আছে, নির্দিষ্ট কিছু ত্যাগ আছে, নির্দিষ্ট কিছু ছাড় আছে, যেটা আপনাকে দিতেই হবে। এত বাবার বাড়ি করে লাপান যেসব মেয়েরা, আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। জীবনের ৩৫টা বছর কখনো অবিবাহিত থেকে বাবার বাড়ি থেকে দেখেছেন? এই যে আপনি যে বাবার রাজকন্যা, সে রাজ্যটাই আপনার হারিয়ে যাবে। আপনি যার আদরের ছোট বোন, সেই ভাইয়ের কথার জন্য আপনার যেকোনো মুহূর্তে মনে হবে জীবনটা শেষ করে দিই। আর যে আপনার গর্ভধারিণী মা, তার রূপ বদলাতেও কিন্তু খুব বেশি সময় নিবে না। কেন জানেন? কারণ সবকিছুর নির্দিষ্ট একটা সময় আছে। আপনাকে সেখানে থাকারও একটা নির্দিষ্ট সময় আছে এবং আপনাকে খুশি মনে বিদায় করে দেওয়ারও একটা নির্দিষ্ট সময় আছে। কিন্তু সেই একই আপনি বিয়ে করে যদি সুখে শান্তিতে থাকেন, স্বামী সন্তান নিয়ে, আপনি ৬ মাস পরে, ২ মাস পরে বা ১ মাস পরে আপনি আপনার ইচ্ছামতো যখন বেড়াতে যাবেন ২-১ দিনের জন্য, দেখবেন আলহামদুলিল্লাহ কত আদর আপনার। সারা জীবন আপনার এই আদরটা বজায় থাকবে। তো কেন আপনি ৩৫ বছর পর্যন্ত যদি অবিবাহিত থাকেন আর বাবা-মার ঘাড়ের উপরে বোঝা হয়ে থাকেন, তখন এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে বলতে বাদ রাখবে যে বাবা-মার ঘাড়ে বসে আছে, আইবুড়ো হয়ে আছে, এটা আছে, সেটা আছে, কত ধরনের কত কথা আপনাকে শোনাবে। আর এই কারণেই কিন্তু আমি ভিডিওর শুরুতে বললাম যে সব জায়গায় থাকার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলা সামাজিক, নিয়মগুলা ধার্মিক, সব কিছু মিলেই কিন্তু এগুলা তৈরি হয়। আর আপনি শ্বশুরবাড়িতে যখন চলে আসেন, আপনি যদি এসেই আপনার বাবার বাড়ির মতো আচরণ করতে শুরু করেন, বেলা ১২টায় ওঠেন, কারো খেয়াল না রাখেন, যখন তখন হুটহাট করে যার সামনে যে কোনো কথা বলে ফেলেন, এটা কি আদৌ মেনে নিবে কেউ? না, নিবে না। কারণ এইখানে আপনার এই সমস্ত করতে গেলে নিজস্ব কিছু জায়গা তৈরি করতে হবে। আমরা অনেকেই বলি, আমি আমার শ্বশুরবাড়ির রানী, আমি আমার সংসারের রানী, আমি এখন এটা করতে পারি, সেটা করতে পারি। একটু খোঁজ নিয়ে দেখবেন তো, যেসব মেয়েরা, এই যে আমার মতো মেয়েরা বা আপনার মতো মেয়েরা ইচ্ছামতো এখন যা খুশি তাই করতে পারি, যা খুশি তাই খেতে পারি, যেভাবে খুশি চলতে পারি। আসলে আমাদের নিজেদের এই অবস্থানে আনতে কতটুকু কষ্ট করতে হয়েছে, কতটুকু ছাড় দিতে হয়েছে, কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়েছে, কতটা পরিশ্রম করে আজ আপনি আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তো কি চিন্তা করেন, কোনো পরিশ্রম করবেন না, ছাড় দিবেন না, ভালোবাসা দিবেন না, আপনা আপনি হঠাৎ করে একদিন আপনি শ্বশুরবাড়ি যাবেন আর এই সব কিছু আপনার ফুলের ডালা নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে আপনার জন্য? না, এমনটা কখনোই হয় না, এমনটা হওয়া কখনোই সম্ভব না। তাই পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে চলার চেষ্টা করুন। সেটা হোক বাবার বাড়ি, সেটা হোক শ্বশুরবাড়ি। ইনশাআল্লাহ একটা সময় কিন্তু আপনি সুখী হবেনই। সঠিক নিয়ম এমন একটা বিষয়, দেখুন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ভেস্তে জন্ম নিয়েও কেন আজীবন ভেস্তে থাকতে পারেননি? কারণ তারা নির্দিষ্ট কিছু সঠিক নিয়ম ফলো করেননি। তো এরকম কিন্তু আমাদের মানব জীবনেও, পৃথিবীতেও। তাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যে অবস্থানে আছেন, নিজে সঠিকভাবে চলার চেষ্টা করুন। জেনে বুঝে ভালো থাকার চেষ্টা করুন, ভালো রাখার চেষ্টা করুন।